আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি বরবটি দিয়ে তৈরি ভীষণই টেস্টি একটা রেসিপি। অনেকে বরবটি খেতে পছন্দ করে না, কিন্তু একবার আমার পদ্ধতিতে বানিয়ে দেখুন, যেটা ভাত হোক বা রুটি যে কোনো কিছুর সাথে খেতে ভীষণ ভালো লাগে। অনেকে অনেকভাবেই বরবটি বানান, আমি কি পদ্ধতিতে বানাই তাই আমার বাড়িতে সকলেই সবজিটা খেতে পছন্দ করে। চলুন সেইটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এরকমই সব নানা ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো। চলুন সবজিটা কেটে নিয়ে ফিরে আসছি। নমস্কার, সুরভীর রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভীর আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। রান্নাটা করার জন্য আমি এখানে বরবটি, আলু, টমেটো কেটে নিয়েছি। এই যে দেখুন, বরবটিগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে সর্ষের তেলে রান্নাটা করব, খেতে ভীষণ ভালো লাগবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 1/4 চামচ পাঁচ ফোড়ন। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, যেটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজের কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এই অবস্থাতে দিয়ে দিলাম কেটে রাখা আলু, বরবটি আর টমেটো। এবার এটা নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভাজবেন, না হলে বরবটির যেটা কালার সেটা নষ্ট হয়ে যাবে যদি গ্যাসের ফ্লেমটা কমানো থাকে। আমার চ্যানেলে বরবটি দিয়ে তৈরি নানা ধরনের রেসিপি আছে, দেখতে ইচ্ছা হলে অবশ্যই চেক করে নিতে পারেন। আর এই রান্নাটা রুটির সাথে খেতে এতটাই টেস্টি লাগে, আপনারা যদি বাড়িতে না বানিয়ে থাকেন অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন। আর এমনিই দেখবেন সকালবেলায় ব্রেকফাস্ট বানানোর আমাদের ভীষণ তাড়া থাকে, সেই সময়তেও এই রেসিপিটা খুব সহজেও বানানো হয়ে যায়। বরবটি আর আলুটা দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে, খুব বেশি ভাজবেন না, তাহলে বরবটিটা কেমন ছিবড়া ছিবড়া হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার এই অবস্থাতে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/4 চামচ আদা, রসুন, জিরে ধনের পেস্ট। আপনারা চাইলে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন এই রান্নায়। এবার সমস্ত মশলা দিয়ে এটা নেড়ে চেড়ে আরও কিছু সময় ধরে ভেজে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যায়। বরবটি আলুটা মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এবার স্বাদের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার নুনটা দিয়ে আরও মিনিট 2-3 সময় ধরে ভালোভাবে বরবটি আর আলুটা এইভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। বরবটি আর আলুটা ভাজা হতে হতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি যেটা বাকি আছে সেটা এখানে তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর অবশ্যই কিন্তু নুনটা আপনারা এই অবস্থাতেই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। আর এখানে জলের পরিমাণ বেশি দেব না, কারণ বেশি জল দিয়ে দিলে সবজিটা বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর ঝালের জন্য দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, আর উপর থেকে দিয়ে দেব একই সাথে গরম মশলা পাউডার। এবার একটা ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে, বরবটি আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম বরবটি আর আলু দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি, যেটা আমি সার্ভ করব সকালবেলা ব্রেকফাস্টে রুটির সাথে। আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।